আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মহানগর সরকার গঠন সহ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারে কমিশনের একগুচ্ছ প্রস্তাব, দেশ এগিয়ে যাবে আশা প্রধান উপদেষ্টা। ভারতে পালানো স্বৈরাচারের বিচারে ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমানের আহ্বান, সংস্কারের নামে কালক্ষেপণের ষড়যন্ত্র থাকতে পারে মন্তব্য। এবং পুরোদমে এগিয়ে চলছে শাহবাগে কেন্দ্রীয় গ্রন্থাগারের নতুন ভবনের কাজ, থাকছে অত্যাধুনিক সব সুবিধা। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রিয় দর্শক, রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর চালাচ্ছে একদল জনতা। সেখানে আছেন সহকর্মী শহীদুল্লাহ রাজু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাজু, ধানমন্ডি 32 নম্বরে সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন আপনি? ধানমন্ডি 32 নম্বরে যে বাসভবন, সেই বাসভবনে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং তারা বাড়িটি ভেঙে ফেলছে। রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি আমরা পরবর্তী সংবাদে। বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা, নিয়োগে পৃথক কমিশন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন সহ আরও নানা সুপারিশ ও প্রস্তাব আছে বিচার বিভাগ সংস্কার কমিশনে। জনপ্রশাসন সংস্কার প্রতিবেদনে বিভাগ এবং অধিদপ্তর কমানো, জেলা প্রশাসক পদের নাম পরিবর্তন, দিল্লির আদলে মহানগর সরকার গঠন সহ আরও নানা প্রস্তাব এসেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে দেশ এগিয়ে যাবে। মুস্তাফা মালিকের রিপোর্ট। সরকার গঠিত 6টি কমিশনের মধ্যে 4টির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে আগেই জমা দেয়া হয়েছিল। এবার জমা দেয়া হলো বাকি থাকা জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষের দুর্ভোগের যে অভিজ্ঞতা আছে, এসব সুপারিশ বাস্তবায়ন করা গেলে মানুষ সত্যিকার অর্থেই মুক্তি পাবে। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এখানে যে আশার কথা শুনিয়েছেন, সেটা এই যে সংক্ষিপ্ত সার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জাগায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব। এটা আমার সঙ্গে কথাবার্তা, আমাকে যে হেয় প্রতিপন্ন করে প্রতিদিন, এটার থেকে আমাকে মুক্তি দেবে, এটার আশার কথাটা আপনারা বলেছেন। আশা করি আমরা এটা সবাই একান্ত মনে এটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে। বেলা 2টার দিকে যমুনায় সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে কি আছে তা তুলে ধরেন। জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। এটা একটা 352 পাতার পৃষ্ঠার একটা বড় রিপোর্ট। লিগ্যাল সার্ভিসের স্বচ্ছতা আনার জন্য
সুপ্রিম কোর্টের বিশেষ করে জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বা পরবর্তীতে জাজের এগুলোর ব্যাপারে তারা অনেক নতুন রিকমেন্ডেশন দিয়েছেন। স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন। কোর্টের স্থায়ী বেঞ্চ ওনারা বলেছেন যে এটা ডিভিশনে সেট আপ করার জন্য ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে। এই মুহূর্তে আমাদের 43টা মন্ত্রণালয় এবং 61টা অধিদপ্তর আছে সরকারি পর্যায়ে, এবং এটাকে কমিয়ে 25 এবং 44-এ করার সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসকদের পদবিটাকে সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার নামকরণ করার সুপারিশ করা হয়েছে। দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিভাগ করার কথা বলেছেন। গ্রেটার ঢাকা এবং নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করার একটা সুপারিশ আমাদের জনপ্রশাসন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রেস উইং জানিয়েছে সংস্কার কমিশনের এই প্রতিবেদন, প্রস্তাবনা এবং সুপারিশ রাজনৈতিক দল, ছাত্র জনতা সহ সবার কাছে তুলে ধরা হবে। সবার ঐক্যমত্যের ভিত্তিতে সব প্রস্তাবনা চূড়ান্ত করা হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারকে বিচারের আওতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফেনীতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কার করে সময় দীর্ঘ করা কোনো ষড়যন্ত্র কিনা তাও দেখতে হবে। জাতীয় গ্রন্থাগার দিবস আজ। পুরো দমে এগিয়ে চলছে শাহবাগে কেন্দ্রীয় গ্রন্থাগারের নতুন ভবন নির্মাণ কাজ। ডিজিটাল লাইব্রেরি, শিশু, প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আলাদা অধ্যয়নের ব্যবস্থা সহ অত্যাধুনিক সুবিধা থাকছে নির্মাণাধীন নতুন ভবনে। এর নির্মাণ শৈলী ও নান্দনিকতা মুগ্ধ করার পাশাপাশি মানুষকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি বছরে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছেন গণপূর্ত অধিদপ্তর। নাজিব বেকের রিপোর্ট। 1954 সালের 5 ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের। গণগ্রন্থাগার শুধু বইয়ের সমাহার নয়, বইপ্রেমীদের মিলনক্ষেত্র হয়ে ওঠে, পরিণত হয় মেধা ও মননের চর্চা কেন্দ্র। সার্বিক উৎকর্ষতা বাড়াতে আধুনিকায়ন করা হচ্ছে শাহবাগের গণগ্রন্থাগার। নির্মাণাধীন ভবনে সাধারণ লাইব্রেরির পাশাপাশি থাকবে ডিজিটাল লাইব্রেরি, থাকছে সায়েন্স ও রেফারেন্স রিডিং রুম। শিশু, বৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্নদের পড়ার সুবিধায় থাকছে আলাদা ব্যবস্থা। একই সাথে অধ্যয়ন করতে পারবেন প্রায় 2000 মানুষ। ভবনের নকশা করেছে ডিকন ও কিউব ইনসাইট। সকল বয়সীমার জন্য, যেমন ধরেন বাচ্চা, তারপরে ইয়াং এবং যারা বয়োবৃদ্ধ আছেন সবার জন্য আমাদের আলাদা আলাদা রিডিং সেকশন এখানে থাকছে। অলসো আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ লাইক সায়েন্স, হিস্ট্রি এই ধরনের এবং আর্ট, এগুলো নিয়ে আমাদের রিডিং সেকশন, আর্কাইভ অ্যান্ড এই ব্যাপারগুলো এখানে থাকছে। বিশ্ব দরবারে যেন বাংলাদেশের স্থাপত্য আইকনিক কিছু একটা দিতে পারে। যেহেতু এটা পাবলিক লাইব্রেরি, এটার অপরিসীম আমাদের শিক্ষাক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে খুব বেশি, তো ওই জন্য আমরা চেষ্টা করেছি এটা যেন বিশ্ব দরবারে বাংলাদেশের স্থাপত্যের পক্ষ থেকে আইকনিক একটা স্ট্রাকচার হিসেবে থাকে। অডিটোরিয়াম করা হচ্ছে 3টি, থাকছে ডে কেয়ার সেন্টারও। গণ ব্যাপারটাকে আমরা এখানে এমফেসাইজ করেছি, যেন যে ডেমোক্রেটিক একটা বিল্ডিং, যে গণমানুষের বিল্ডিং, সেটাকে এখানে যেন সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত গণমানুষ যেন এখানে আসতে পারে, সবার কাছে যেন একটা ইনভাইটিং ক্যারেক্টার হয়, সেই কারণেই এই ডিজাইনটা আমরা ওইভাবেই করা হয়েছে। চলতি বছরের শেষে গণগ্রন্থাগারের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ করার আশা করছেন সংশ্লিষ্টরা। 9 তলার মধ্যে আমাদের 2টা বেসমেন্ট হয়ে গেছে এবং 9 তলা পর্যন্ত যেটা স্ট্রাকচার হওয়ার কথা, এর মধ্যে আমাদের 7টা ফ্লোর হয়ে গেছে। ঠিকাদারদের সঙ্গে আমরা বসেছিলাম, আমরা আশা করছি যে ডিসেম্বর 25-এর মধ্যে এটা আমরা শেষ করতে পারব। প্রকল্পের আওতায় অফিস ভবনের পাশাপাশি একটি আবাসিক ভবনও নির্মাণ করা হচ্ছে। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার।
আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। ফিলিস্তিনিদের পুনর্বাসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবারও তাগিদ, গাজার নিয়ন্ত্রণ নিয়ে অর্থনৈতিকভাবে উন্নত করার ঘোষণা। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার পর এবার যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নিয়ে উপত্যকাটি অর্থনৈতিকভাবে উন্নত করতে চায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনার কথা জানান। ট্রাম্প ঘোষণা বলেন, ফিলিস্তিনিদের পুনর্বাসন করতে হবে। এই পদক্ষেপ বাস্তবায়ন হলে ইসরায়েল ফিলিস্তিন সংকটে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির আমূল পরিবর্তন ঘটবে বলে জানান ট্রাম্প। তার নতুন এই দৃষ্টিভঙ্গির প্রশংসা করলেও বিস্তারিত কিছু বলেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ পর্যায়ে কৃষি সংবাদ। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালিতে চলতি মৌসুমে উৎপাদন এবং সরবরাহ বেড়েছে, এজন্য বাজারে ফুলের দামও কম। তবে সামনে বিশেষ দিনগুলোতে কাঙ্ক্ষিত দাম পেয়ে লাভবান হওয়ার আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা। দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুরে অবৈধ 4টি ইটভাটাকে 17 লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাজীগঞ্জ উপজেলার মেসার্স সেলিম ব্রিক্স, মেসার্স অনি ব্রিক্স, মেসার্স রনি ব্রিক্স এবং মেসার্স মার্ক ব্রিক্সে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হান্নান, পরিদর্শক সরমিতা আহমেদ লিয়া, পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। আইন উপেক্ষা করে ইটভাটাগুলো পরিচালনা করায় জরিমানা করা হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ইনভার্টার এসির পিসিবিতে 5 বছরের ওয়ারেন্টি সুবিধা ঘোষণা করেছে ওয়ালটন। 5ই ফেব্রুয়ারি থেকে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের ক্ষেত্রে এসব বিক্রয়োত্তর সুবিধা পাবেন গ্রাহক। বুধবার ওয়ালটন কর্পোরেট অফিসে এসব সুবিধার ঘোষণা দেন ওয়ালটন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার এবং ইউসুফ আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান সহ অন্যরা। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরো একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। মহানগর সরকার গঠন সহ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারের কমিশনের একগুচ্ছ প্রস্তাব, দেশ এগিয়ে যাবে আশা প্রধান উপদেষ্টার। ভারতে পালানো স্বৈরাচারের বিচারে ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমানের আহ্বান, সংস্কারের নামে কালক্ষেপণে ষড়যন্ত্র থাকতে পারে মন্তব্য। এবং পুরোদমে এগিয়ে চলছে শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের নতুন ভবনের কাজ, থাকছে অত্যাধুনিক সব সুবিধা। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।